আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম চলছে সারা দেশে। মনে হয় যেন গরম কমছেই না, দিনের পর দিন গরম বেরিয়ে চলছে। আর এত গরমের মধ্যেও কিন্তু আমরা থেমে নেই, যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত আছি। তবে একটু খেয়াল রাখতে হবে যেন নিজেরা সুস্থ থাকতে পারি এত গরমের মধ্যে। এজন্য আমি কিছু টিপস ফলো করে চলি, তো সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে সারা ঘরটাকে আমি কিভাবে ঠান্ডা রাখি তার কিছু টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখুন, ঘড়িতে বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি। বারান্দায় এসে দেখি সূর্যটা পূর্ব দিক থেকে লাল হয়ে উঠছে, একদম সকাল। আর এই সকালে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ বিরাজ করে। আর এই সকালে যদি আমার সংসারের কাজ শুরু করে দেই, অল্প সময়ের মধ্যে কিন্তু সব কাজগুলো কমপ্লিট করে নিতে পারি। আমি সেটাই চেষ্টা করছি। তো রাতের বেলা আলু কুচি করে রেখে দিয়েছিলাম রুটির সাথে আলু ভাজি করব বলে, রুটির সাথে আলু ভাজি খাওয়ার জন্য। তা আগেই দেখতে পেলেন, আগের দিন সন্ধ্যাবেলা আমি আলুগুলো কুচি করে কেটে রেখে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। এই তো এখন এগুলোকে আমি ভেজে নিব আর রুটি ভাজি করব। সকালবেলা তো নাস্তা তৈরি করতেই হয়, আপনাদের ভাইয়া সকাল সকাল চলে যায়, তো তার জন্য খুব সকাল সকালই চেষ্টা করি নাস্তাটা তৈরি করতে। আর যেহেতু অনেক গরম, আর এই গরমের মধ্যে সকাল সকাল রান্না থেকে শুরু করে সকালের নাস্তা বা অন্যান্য কাজগুলো করে নিতে পারলে গরম থেকে একটু রক্ষা পাওয়া যায়। আমার কাছে সেটাই মনে হচ্ছে, কারণ যতই সময় বাড়ছে ততই গরম বেড়ে যাচ্ছে। 10টার পরে কিন্তু গরমের মাত্রা বেড়ে যাচ্ছে, সকালের দিকে একটু গরমটা কম থাকে। তো এই যে আমি আলু ভাজিটা করে নিচ্ছি। প্রথমে তেলে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। আমি একটু আলু ভাজিতে রসুন কুচি দেই, এতে করে আমার কাছে মনে হয় যে রসুনের একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। এরপরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ না দিয়েও মাঝে মাঝে আলু ভাজিটা করি, দেখতে অন্যরকম একটু লাগে, সাদা সাদা লাগে। আর হলুদ দিয়ে করলে তো একটু হলুদ হলুদ কালার হয়। তো যাই হোক, অপর দিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আগে থেকে আমি এগুলো রেডি করে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা যেহেতু এই ধরনের কাজগুলো করাটা একটু ঝামেলার, আগের দিন সব গুছিয়ে রেখে দিলে একটু সুবিধা হয়, আমি সেটাই করছি। আর এই গরমের মধ্যে যতটা কাজ সংক্ষিপ্তভাবে করা যায় সেটাই চেষ্টা করছি। আলু ভাজিটা হয়ে গেছে, আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আপনাদের ভাইয়াকে খেতে দেব, সে খেয়ে চলে যাবে। এরপরে আমি ঘরের অন্যান্য কাজগুলো করব। তো তাকে নাস্তা খেতে দিয়ে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। সকাল থেকে মাত্র 2-3 ঘন্টা কাজ করলেই কিন্তু সংসারের মোটামুটি সব কাজ গুছানো হয়ে যায়। দুপুরে রান্না থেকে শুরু করে ঘর ঝাড় পোছ দেওয়া, ঘর মোছা, এগুলো। এই গরমে যারা বাইরে কাজ করছে তাদের তো কষ্ট হয়ই, আমরা যারা ঘরে কাজ করছি, রান্নার কাজ করছি, তাদেরও কিন্তু কষ্ট কম হয় না। যদি মনে করা হয় যে আমরা তো ঘরেই আছি, আমাদের আবার গরম কিসের, আসলে কিন্তু সেটা না। আমরা যখন রান্নাঘরে রান্না করি তখন কী যে অবস্থা হয় একমাত্র আমরাই জানি। তো আমার ঘরে কিছু গাছ আছে যেগুলো ঘরের কর্নারে কর্নারে রেখে দিয়েছি, সেই গাছগুলোকে ঝর্নার নিচে রেখে একটু ভিজিয়ে দিলাম, এতে করে কিন্তু এই গরমে গাছগুলো বেশ সতেজ হবে। আর ঘরের মধ্যে গরমে একটু গাছ রাখতে পারলে একটু হলেও গরম থেকে স্বস্তি পাওয়া যায়। আর বিশেষ করে বিছানার চাদর আমি চেষ্টা করছি একটু সুতির মধ্যে আর হালকা কালারের মধ্যে ইউজ করতে।
এই গরমে হালকা কালার বা সুতির কাপড় চোপড় ইউজ করাটা সবচেয়ে বেটার। এতে করে একটু গরমটা কম লাগে। নিজেরা যখন গায়ে জামা কাপড় পরছি সেটাও চেষ্টা করছি একটু হালকা পাতলা হালকা কালার বা একটু সুতির মধ্যে পরার। সুতির কাপড় পরলে গরমটা একটু কম লাগে। এবারে চলে এসেছি বারান্দায়। বারান্দা পূর্ব দিকে হওয়াতে সকাল থেকে একদম 12টা-1টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে রোদ আসে। আর বাইরে থেকে রোদ এসে ঘরটা একদম গরম হয়ে যায়, আর বিছানাটা মনে হয় যেন আগুন দিয়ে গরম করে রাখা হয়েছে। সেজন্য আমি বারান্দায় পুরনো একটা বিছানার চাদর দিয়ে রেখেছি, যাতে করে রোদের তাপটা ভিতরে আসতে না পারে। আর জানালা গ্লাসটা আটকিয়ে দিয়ে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। এতে করে ঘরটা একটু ঠান্ডা থাকবে, বাইরে থেকে যে তাপটা একটু কম আসতে পারবে, এটাই আর কি। যদিও মোটা পর্দা দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার এখানে পাতলা পর্দা আছে, তো যেটা আছে সেটাই থাকুক। 12টার পরে আবার রোদ চলে যায়, তখন আমি জানালাগুলো খুলে দেই, বাইরে থেকে আবার বাতাস আসে। সারা ঘরটা পরিষ্কার থাকলে আমার মনে হয় যে গরমটা কম লাগে। এই জন্য আমি সবসময় ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, ধুলাবালি মুক্ত রাখার চেষ্টা করি। কারণ এই গরমে কিন্তু রোগ জীবাণুর আক্রমণটাও বেশি হয়। সেজন্য প্রতিদিনই ভালো করে সব কিছু মুছে ফেলি। এবারে আমি মাহিরের পড়ার টেবিলটা মুছে দিচ্ছি সুন্দর করে। ও যদিও সবসময় পরিষ্কার করে নিজেরটা নিজেই, তারপরেও ছোটো মানুষ যেহেতু আমার মতো করে আমি একটু সুন্দর করে পরিষ্কার করে দিই। এই গরমে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খুব বেশি নজর দেওয়া উচিত। তা আমি চেষ্টা করছি ঘরের প্রতিটি কর্নার পরিষ্কার রাখার। আসলে এই কয়দিন ধরে এমন গরম পড়ছে, চারিদিকেই শোনা যাচ্ছে যে মানুষ অনেক অসুস্থ হয়ে পড়েছে, অনেকে হিট স্ট্রোকে মারাও গেছে। তো আমাদের সবাইকে একটু সাবধান থাকতে হবে। বেশি বেশি পানি খাওয়া বা সিজনাল ফ্রুটস খাওয়া, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একটু সাবধানে চলতে হবে। তো প্রতিটা রুমের আমি জানালা গ্লাস আটকিয়ে দিয়েছি, কারণ বাইরে থেকে প্রচুর পরিমাণে রোদের তাপ আসে, ভিতরে গরম হয়ে যায় রুমটা। এভাবে করে একটু আটকিয়ে রাখলে কিন্তু ভিতরের গরমটা কম হয়। তো এরপরে আমি সারা ঘর সুন্দর করে মুছে নেব। আর এই ঘর মোছার কাজটা গরমে আমি 2-3 বার করি, রাতেও করি। ঘর মুছলে দেখা যায় যে ঘরটা ঠান্ডা হয়। ঘর মোছার পানিতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় যদিও বলে দিলাম। তো এটা দিলে যেটা হয় যে মাছির আক্রমণ বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। গরমের দিনে কিন্তু মাছি বেশি আসে জানালা দিয়ে, বা জানালা আটকানো থাকলেও কোথা দিয়ে যে মাছি আসে। তো প্রতিটা ঘর যখন মোছা হয় তখন যদি সেই পানিতে একটু লবণ দিয়ে মোছা হয়, তাহলে এই মাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। বা তাছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায়। তো প্রতিদিন আমি সারা ঘর সুন্দর করে ঝাড়পোছ দিয়ে নিই, ধুলাবালির আক্রমণটা কম হয় প্রতিদিনই একটু পরিষ্কার করে নিলে। আর একটু গাছ রাখার চেষ্টা করেছি সব জায়গাতে, কর্নারে কর্নারে মানি প্ল্যান্ট বা যে গাছ ঘরে রাখলে ভালো থাকে সেই ধরনের গাছ থাকলে তো গরমটা একটু হলেও কম লাগে। আর সবুজ গাছপালা ঘরের মধ্যে থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি। ঘরের মধ্যে একটু সবুজ গাছপালা থাকলে গরমটা কমই লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে। আর এই তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে পুরনো যে সুতির কাপড় তা ভিজিয়ে ফ্লোরে রেখে দিচ্ছি। প্রতিটা রুমে রুমে আমি এই পুরনো সুতির কাপড় ভিজিয়ে রেখেছি। এতে করে ঘরটা বেশ ঠান্ডা থাকে। উপর থেকে যখন ফ্যান চলে আর নিচে এটা একটু ভিজা, তো সব কিছু মিলিয়ে ঘরটা বেশ ঠান্ডা থাকে। আমি প্রতিটা রুমই এইভাবে করে ভিজা কাপড় দিয়ে রেখেছি। আর মাঝে মাঝে যখন আমি একটু ভিজা কাপড়ের উপরে পাড়া দিই, বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। ঘরের মধ্যে অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র আমি রাখিনি। অপ্রয়োজনীয় কাপড় চোপড় সব কিছু গুছ করে একদম ওয়ার্ড্রোব বা আলমিরাতে রেখে দিয়েছি। এতে করে ঘরটা একটু ঠান্ডা থাকবে, গরমটা কম লাগবে। এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে অপ্রয়োজনীয় কাপড় চোপড় বা অপ্রয়োজনীয় জিনিসপত্র এতে করে কিন্তু ঘরটা গরম থাকে বেশি।
তো এবারে আমি কিন্তু একটু পানি খেয়ে নিয়েছি, আর একটু পর পর কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই একটু পানি খাওয়ার চেষ্টা করছি। আর ঘর থেকে যারা বাইরে যাচ্ছে ছেলে মেয়ে বা হাজব্যান্ড, তাদেরকেও সাথে করে পানি দিয়ে দেই। এত গরমের মধ্যে বাইরে বের হলে অবশ্যই সাথে পানি আর ছাতা রাখতেই হবে। আর চেষ্টা করছি একদম শাকসবজি রান্না করার, হালকা পাতলা রান্না করার, অল্প তেল মশলায়। তো আজকে রান্না করব হচ্ছে লাল শাক আর সবজি, একটু মাছের ঝোল। আর ঝোল তরকারি খেতে পারলেই বেশি ভালো হয় এই গরমে, সেটাই চেষ্টা করছি। আসলে এই গরমের মধ্যে যদি একটু হিসেব করে না চলি, তাহলেই কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আমি এখানে কাঁচা আমের শরবত তৈরি করেছি। প্রতিদিনই চেষ্টা করছি আম, তরমুজ বা যে কোনো তাজা ফল দিয়ে একটু শরবত তৈরি করে খাওয়ার। এতে করে কিন্তু বেশ ভালো হয় গরমে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।